नमस्कार सकल के हेलो एवरीवन, नमस्ते सभी को, गुड इवनिंग टू ऑल ऑफ यू। सकल के जानाई शुभ सन्ध्या, सभी लोगों को शुभ सन्ध्या की बहुत बहुत शुभकामनाएं। तो যেরকমটা আমরা কথা দিয়েছিলাম আজকে 7টার সময় ভিডিও আসতো, আমি প্রথমে হাত জোড় করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দুঃখিত আমি যে একটা এত সিরিয়াস একটা বিষয় আমি ঘোষণা করেছি, যেটা 7টার সময় ভিডিওটা আপনাদের হাতে যাওয়ার কথা ছিল, সেটা 7টায় না গিয়ে হয়তো 9টা বেজে যাচ্ছে, 9টা সাড়ে 9টা হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও পিছনে কি কারণ আছে সেটা জানতে হবে, না জেনে আমরা তো কেউ ভুল বুঝতে পারি না। তো অবশ্যই কেন আমার দেরি হলো এনাকে নিয়ে, আজকের বিষয়টা না, কেন এনাকে নিয়ে আমার ভিডিও নিয়ে আসতে দেরি হলো বা বিষয়ে অনেক কিছু আছে। আজকে আমি বাড়িতেই থাকার কথা ছিল এবং আমি শহরে যাব না, হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমি দিদির সাথে যাব শহরে কিছু কাজে। বাবার যাওয়ার কথা ছিল, সেটা বাবাকে ক্যান্সেল করে আমি গেলাম। বাবা বাড়িতে কাজ করলো যেগুলো আমি করতাম। তারপর বাবাকে বলে রেখে গেছিলাম এই ফুলগুলো তুলে রাখবে, সাদা আর এই গোলাপ মানে এই পদ্মগুলো আমার বাড়ির, যদিও একটু মানে দিনে তোলা তো ফুলে ছিল, মুরঝে গেছে। আর গাঁদা ফুলগুলো কিনে নিয়ে এলাম, আর মোম অবশ্যই কিনে এনেছি, বাবা কিনে এনে দিল। বাবারও অনেক কন্ট্রিবিউশন অবদান আছে এই এনাকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য, কারণ সবসময় সামনে এসেই আমরা দিতে পারলেই শ্রদ্ধাঞ্জলি হয় তা না, তার পিছনে অনেক পরিশ্রম থাকে। তো বাবা ফুল তুলে রেখেছে, আমাকে মোম এনে দিল। এবং আমি সবথেকে মেন কথা হলো আমি একটা আসামের গামছা মনে মনে খুঁজছিলাম এবং ওনার ছবি নিয়ে আসতাম। তো শহরে যাবার এত ভিড়, এত কেনাকাটা, এত লোকজন, মানে দুর্গাপুজো দেখা শুরু হয়ে গেছে সবার। তো এত ভিড়ে যেখানে কাপড় চোপড় দেখাচ্ছে সেখানে কোনো গামছা বলাটাই মনে হয় অপরাধ হয়ে যাবে। যাই হোক, আমি মনে মনে ভাবলাম যে ওনার প্রাণের শহর, কাছের শহর, জন্মের শহর আসাম, এবং ওখানে উনি এতটা জড়িত। একবার তো গেলাম আসামে, তো গিয়েছি বহুবার, আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে, কিন্তু গৌহাটি IIT গৌহাটিতে গেলাম প্রথমবার। তো কখনো যদি সৌভাগ্য হয় আসামের মাটিতে দ্বিতীয়বার কোনো কারণে যাওয়ার, তখন অবশ্যই ওনাকে উৎসর্গ করে আসামের গামছা, আসামের বিশেষত্ব কী আছে অবশ্যই নিয়ে ওনার নামে উৎসর্গ করব। তো এই মুহূর্তে তো পেলাম না, আর ছবিটাও নিয়ে আসতে পারলাম না, ভীষণ ভিড় সর্বত্রই, কোথাও দাঁড়ানো যাচ্ছে না এরকম অবস্থা, আর এই জন্য দেরি হলো। আর আমার আজকে মানে উনি 19 সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে গেলেন, আর 23 তারিখে ওনার শেষকৃত্য সম্পন্ন হলো। আর আমি ভিডিও নিয়ে আসছি 26 সেপ্টেম্বর ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। আমার দেরি হলো কারণ মানুষটাকে চিনতে, জানতে, রিসার্চ করতে আমার দেরি হয়ে গেল। কারণ সত্যি কথা বলছি, আমি ঠিক আমরা বলি যে টিকটিক করলে ওটা আমরা মেনে নিই আমাদের বাঙালিদের মতে, এবং আমাদের এটা একটা বিশ্বাস। অনেক যে বাঙালি ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও বিশ্বাস হতে পারে, সত্য মিথ্যা জানি না। তো তারপর উনি চলে যাওয়ার পর মা এই 8 দিন ধরে দিন রাত একাকার করে ওনার ভিডিও সবসময় ফেসবুক, ইউটিউবে দেখছে, গুগল থেকে সার্চ করছি। মায়ের সঙ্গে সঙ্গে থেকে আমিও যেন একটা ওই জোনে চলে গেছি। অবশ্যই মানে পড়াশুনোতে মন দিতে পারছি না, আর হওয়াটা স্বাভাবিক। তারপর ওনার গান আমি শুনতাম কিছুদিন আগে পর্যন্ত, মানে কিছুদিন আগে কি মানে প্রতিদিন রাত্রে আমি হেডফোন দিয়ে কিছু গান শুনি, আর আমি জানতাম না যে ওগুলো ওনার গাওয়া গান। আমি নিয়ে এসেছি লিখে, আমি 2-1 লাইন বলবো, কারণ আমি তো প্রফেশনাল গায়িকা নই, বা আমার গান গাওয়ার একটা কোনো ন্যাক নেই সেরকমভাবে ছোটো থেকে। এমনি গান শুনতে এবং বলতে কার না ভালো লাগে, কিন্তু প্রফেশনালি বা অকেশনালি না। তো ওনাকে নিয়ে রিসার্চ করতে, চিনতে, জানতেই আমার একটু দেরি হয়ে গেল, আমি দুঃখিত। আর আমার মনে হয় কাউকে নিয়ে হুটহাট করে আসার থেকে একটু তার উপর বা যে কোনো বিষয় বা ব্যক্তির উপর একটু দেখে বুঝে নিয়ে আসাটা ভালো। তো উনি বলেছিলেন যে যখন ময় यहाँ থেকে চলে যাব তখন এই গানটাও বাজবো। তো ওই গানটাই ব্যাকগ্রাউন্ডে চলছে, উনি যেদিন শেষকৃত্য সম্পন্ন করেছেন সেটাই ওনার প্রিয় গান, এবং উনি ওটা চেয়েছিলেন। সবগুলোই ওনার প্রিয় গান। তো ওনার বাংলায় সিনেমার গানে, তারপর আসামের তো শিরায় শিরায়, রক্তে রক্তে উপশিরায় উনি রয়ে আছেন। তো সেটা তো আমার জানা ছিল না। আর সব থেকে অদ্ভুত এবং আশ্চর্যজনক এবং খুব ভালোবাসার বিষয় যে উনি থাকাতে যতটা মানুষ জেনেছি, উনি চলে যাওয়ার পর হাজার নয়, লাখ নয়, কোটি কোটি মানুষ, মানে কোটি কোটি মানুষ সার্চ করছে, কোটি কোটি মানুষ দেখছে যে হু ইজ দ্য লেজেন্ড জুবিন গর্গ স্যার, উনি কে। আমরা সত্যি মানে আমি তো জানতে জানতে দেরি হয়ে গেল আমার। আর সত্যি বলছি, ওনাকে জুবিন দা বলার অধিকার আমার নেই, আমি সেই যোগ্যতা অর্জন করতে পারিনি, আর কোনোদিন পারবো না। জুবিন দা বলার অধিকার শুধু আসামবাসীর আছে, আর যারা ওনার সঙ্গে মাটির সাথে যেরকম আত্মিকভাবে আটকে আছেন, শুধুমাত্র তারাই বলতে পারবে যাদেরকে উনি ওই অধিকারটা দিয়েছেন, এবং যাদের কাছে উনি অ্যাকচুয়ালি কোনো সেলিব্রিটি নন, কোনো হিরো নন,
তাদের জুবিনদা, তো ওনারা বলতে পারবেন। কিন্তু আমার কাছে তো উনি স্যার, উনি মহাশয়, উনি আমার কাছে লেজেন্ড, কিন্তু আমি ওনাকে বলতে পারবো না, ওই জায়গাটা আমি অর্জন করতে পারিনি। কারণ আমি ওনাকে নিয়ে জানতেই পারলাম, ওনার সম্পর্কে ডিটেইল জানতেই পারলাম উনি চলে যাওয়ার পর। তো ওই অধিকার আমার নেই, জুবিন দা বলার অধিকার আমার নেই। আমি আজকে জুবিন এখানে ওনার নামটা লিখেছি, দ্য লেজেন্ড জুবিন। মই তোমাক খুব ভালবাসি, আমি বাংলা এখানে মানে বাংলা ভাষা আর অসমীয়া যে উচ্চারণ হয় সেটা লিখেছি। আমি জানি না ঠিক না ভুল, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন স্যার, স্বর্গে আছেন উনি, ওনার কাছেও ক্ষমা চাইছি, এবং আসামবাসীর কাছে এবং সবার কাছে যদি ভুল হয়ে থাকে। আর আমি তো স্যারই বলবো, উই লাভ ইউ, লেজেন্ড নেভার ডাই। লেজেন্ড কখনো কোনো দিনও তাদের শিল্পী কলা, লেজেন্ড কখনো মরে না। আর ফর এভার বলা পেয়ার, আমাদের তরফ থেকে সারা জীবনের জন্য ভালোবাসা। মই তোমাকে খুব ভালোবাসি। তো এটা কোনো মানুষ ভাবতে পারে আজকে তো কোনো রকম কোনো প্রমোশনাল কথাবার্তা হবেই না, কি পড়ানো হয় না হয় এই লিটারেচারে। তারপর আজকে এখানে কোনো রকম লাইক কমেন্টের কথাও হবে না। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি এটা সব খুবই সেন্সিটিভ, খুব মানে নমনীয় একটা বিষয়, ওটার উপরে আর কোনো কথা হতে পারে না। আর এখানে অনেকে অনেক কিছু ভাবতে পারে, শো অফ বা ভিউজ হ্যান ত্যান, জানি না, কিন্তু কারোর প্রতি ভালোবাসা, কারোর প্রতি যত্ন, কারোর প্রতি শ্রদ্ধা কখনো শো অফ বা প্রদর্শনী থেকে আসে না, কখনো টাকা দিয়ে কেনা যায় না, ভিতর থেকে আসে, অন্তর থেকে আসে। আর সেটা সেই জায়গাটা সে যখন ফিল করতে পারে তখনই এটা আসা সম্ভব, আদারওয়াইজ নয়। আমার এনাকে জানতে 7 দিন লেগেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু হলে বেশি তো জানা সম্ভব না, যেটুক সম্ভব কোনটা কোনটা ওনার গান একটু সার্চ করা, দেখা, উনি কোথাকার। তারপরেও আরও আসামের অনেক কালচার আছে যেগুলো আমি জানি না। মানে বিষয় হলো উনি তো চলে গেলেন, উনি যেতে যেতে আমার মনের মধ্যে ওনার সম্পর্কে, ওনাকে নিয়ে তো শ্রদ্ধা ভালোবাসা 10 গুণ কেন 1000 লাখ কোটি কোটি গুণ বেড়ে তো গেলই, যে ওনার ব্যক্তিত্বের প্রেমে আমি পড়ে গেলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই যে উনি যখন ছিলেন তখন আমি ওনার ব্যক্তিত্ব বিষয়ে জানতামও না, ওনার গানের প্রেমে পড়লেও ওনার ব্যক্তিত্বের প্রেমে পড়তে পারিনি। কিন্তু ওনার ব্যক্তিত্বের প্রেমে পড়ারও পড়লাম, কিন্তু উনি চলে যাওয়ার পর। আর এটা আগে হলে আরও ভালো হতো, কিন্তু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। তো আমি এখানে 2-1টা বলছি, তারপর হিন্দিতেও একটু বলে আজকে ভিডিওটা অফ করবো। আর এটা সম্পূর্ণ আজকে আমাদের শ্রদ্ধার, ও হ্যাঁ, হিন্দিতে একটু বলে নিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি 1 মিনিটের নীরবতা পালন করব, ठीक है। तो मुझे आप लोगों को यही कहनी है, आप लोगों को बैकग्राउंड पे एक म्यूज़िक सुनने को मिलेंगे, जो कि आप लोगों को पता है कि हमारे द लेजेंड जुबिन गर्ग सर को हमने खोया है 19 सितंबर को, और 23 सितंबर का उनका लास्ट राइट फ्यूनरल हुए थे, रिचुअल्स वगैरह। फिर हमने एसबी लिटरेचर पे उनको ट्रिब्यूट देते देते इतना लेट हो गया कि आज 26 सितंबर आ गया, क्योंकि मैं खुद उनके गाना सुनती थी रात को हेडफोन लगा के, बंगाली गाने उनके सुनती थी, लेकिन मुझे पता नहीं था कि वो उनके गाने हैं। मुझे ये भी पता नहीं था कि या आली इज़ ऑल्सो हिज सॉन्ग, मुझे ये भी नहीं पता था। और ये सबसे ज़्यादा आश्चर्य की बात है, सबसे ज़्यादा दुख की बात भी है कि जब वो थे, ऐसा पहली बार हुए हैं पूरे विश्व में कि जब वो रहे, बहुत सारे होते हैं क्या काम करते नहीं करते हमें पता होता है, लेकिन सर ऐसे इंसान थे, मिट्टी से जुड़े हुए थे कि उनके बारे में पता तो चले, लेकिन उनके जाने के बाद ज़्यादा पॉपुलरिटी, ज़्यादा लोगों ने सर्च किया, ज़्यादा पता चल रहा है। मैं खुद बंगाली गाने सुनती हूँ, मुझे खुद नहीं पता कि ये सारे गाने उनके हैं, जो कि मेरे दिल के बहुत करीब है। स्पेशली मेरे एल्डर ब्रदर दादा के जाने के बाद मैं वो गाना रात को हेडफोन लगाकर सुनती हूँ, तो वो उन्हीं के गाने थे। तो उन्होंने कहा था इन असामीज लैंग्वेज, मे बी आई एम रॉन्ग, अगर मुझसे कोई गलती हो जाए तो मैं आप लोगों से माफ़ी चाहती हूँ। कहते मॉय मॉरिले ए गाटो बाजिबे मायाबिनी। सो मैं ये बैकग्राउंड में चला रही हूँ मामा के मोबाइल से, और कोई भी रेस्पेक्ट, कोई भी केयर, किसी के लिए सच्चा प्यार, किसी के लिए सम्मान, किसी के लिए श्रद्धा, किसी के लिए जो हम फील करते हैं वो कभी पैसों से या फिर शो ऑफ से खरीदे नहीं जा सकता है, वो दिल से होते हैं। मैं ये सब कर रही हूँ, नेगेटिव बातें लोग कर ही सकते हैं कि इट इज़ वन काइंड ऑफ शो ऑफ और इट इज़ वन काइंड ऑफ दिस दैट, बट आज तो मैं कोई प्रमोशनल बातें करूँगी ही नहीं, लाइक कमेंट के बाद भी नहीं करूँगी, क्योंकि दिल से जो फील होते हैं वो करना ज़्यादा ज़रूरी है। तो उनको जानने में, उनको पहचानने में मुझे 7 दिन लग गए। उनके जाने के बाद जब से हमारे घर पे हमें मिले हैं,
हमें सभी लोगों के साथ सुनने को मिले हैं। मम्मा दिन रात खाना पकाते हैं, काम करते हैं घर पे, ये वो, उसके साथ सिर्फ उन्हीं को सर्च करते हैं, उनके हर टाइप्स के वीडियोस देख रहे हैं। साथ में मैं भी देखते देखते हमारे तो आप लोग विश्वास करोगे नहीं करोगे मुझे नहीं पता, लेकिन हम लोग मतलब रात 12 बजे सर्च करते करते सुबह 4-5 हो जाते हैं। जैसे कि हम कोई कॉम्पिटिटिव एग्जाम्स के, बोर्ड एग्जाम्स के रात जाग के पढ़ाई करते हैं, लाइक दैट उनको सर्च करते करते उनके लाइफ की हिस्ट्री ढूंढते ढूंढते हमारे सुबह हो जाते हैं। जैसे कि मैं जब मालदा में पढ़ाई करती थी, मम्मा के साथ 12 बजे कॉल करती थी, भोर सुबह 4-5 बज जाते थे, लोगों को लगते थे कोई होंगे, लेकिन मुझे पता था कि मैं किसके साथ फ़ोन पे बात कर रही हूँ, क्योंकि बाहर गई हूँ, पढ़ाई कर रही हूँ, मुझे पता है कि मुझे कैसे खुद को टेक केयर करनी है और कौन मुझे प्रोटेक्ट कर सकता है, कौन मुझे सही सलाह दे सकता है, वो ओनली ऑन माई मदर एंड माई फादर, माई फैमिली, नो वन एल्स। तो उनको देखते देखते हमारे ऐसा, मैं 2-3 दिन से तो मैं ठीक से पढ़ाई भी नहीं कर पा रही हूँ, और ये नेचुरल भी है, इसमें कोई गलती नहीं है। घर ऐसा हुआ ही है। असम वासी तो बिना खाए बिना पिए रास्ते में सड़कों पे लेटे हुए हैं, पागल ना भी है, पागल जैसा हो गया है। उन लोगों के दिल में जो कष्ट वो दिख रहा है, और पूरे असम के साथ पूरे दुनिया रो रहे हैं। मुझे फील हो रहा है कि हमारे वेस्ट बंगाल में दुर्गा पूजा एक बहुत बिगेस्ट फेस्टिवल है, लेकिन इस टाइम पे जिस दिन से उनके डेथ की न्यूज़ आई है 19 सितंबर, फिर जब लास्ट फ्यूनरल उनका जो रिचुअल्स हुए 23 सितंबर से, मानो कि बारिश के न्यूज़ के बाद भी लोगों के मन में जितना एक्साइटमेंट थे माँ दुर्गा पूजा को लेकर, इस साल लोगों के जो चाहत है वो मतलब जो हाई लेवल थे वो से यहाँ तक डाउन हो चुके हैं उनके एक्साइटमेंट। और ये सारी दुनिया में मतलब जैसे कि आसाम वासी के साथ साथ मानो कि सभी लोग रो रहे हैं, पूरे नेचर रो रहे हैं, पूरे नेचर फूट फूट के रो रहे हैं इंसान के साथ साथ, क्योंकि इतने लोगों का आंसू, इतने लोगों का प्यार, इतना लोगों का उनका इतना कंट्रीब्यूशन, 33 इयर्स ऑफ करियर में उनका 38,000 गाने 40 लैंग्वेजेस में, ये कम बड़ी बात नहीं है। और उनके सेल्फलेसनेस ये सिखाता है, अगर सर को प्यार करने लगोगे, समझने लगोगे, तो ज़रूर आपको आत्मत्यागी होना सिखाएगा कि सेल्फलेस कैसे हो सकते हो। तो बहुत दुख और लॉस तो है, पूरे इंडिया नहीं पूरे विश्व के, रहते तो और भी बहुत कुछ बेहतरीन हो सकते। तो अभी हम 1 मिनट उनके लिए श्रद्धा ज्ञापन करेंगे, जो कि हम इन बंगाली में कहते हैं नीरवता पालन करा। सो उसके बाद मैं थोड़े 1-2-4 गान के लाइन बोल के ये वीडियो को ऑफ करूँगी आज के लिए, ठीक है? तो मैं थोड़ी ऑफ करती हूँ। अभी 8:54 हो चुके हैं, तो हम 8:55 तक हम नीरवता पालन स्टार्ट करते हैं। सो लेट्स स्टार्ट। एक मिनिट हो चुके हैं, तो हम नीरवता उसको स्टप करते हैं। तो 1 मिनिट হয়ে গেছে, আমরা নীরবতা পালনটা বন্ধ করলাম। তো সম্পূর্ণ ওনাকে শ্রদ্ধা জানালাম, যে যার মনে মনে যেটা যেটা বলেছিলেন। तो এখন আমি কয়েকটা গানের लाइन बोले आज के वीडियोটা ऑफ करबो। अभी मैं 2-4 उनके गाने के लाइन बोल के ऑफ करूँगी, क्योंकि जो गाना से जुड़ी हुई हो, गीत से जुड़ी हुई हो, उनको गाने के लाइन से ट्रिब्यूट देने से ज़्यादा कुछ और हो ही नहीं सकते। फिर भी कहूँगी, मैं कुछ ना तो मैं प्रोफेशनल सिंगर हूँ, ना तो मैं गाना गाती हूँ, फिर भी मैं जो सुन रही थी मैं वो बोलूँगी যেগুলো আমি শুনতাম সেগুলো বলছি। বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি, হারায় যখন আপন জনারে। उनके और दूसरे गाने, कुटी कलेर कल फूल
তোকে দেখে মোর গন্ডগোল, বাবাই बोले बहू बनाबो, लगाए दिलो हुलुस्थुल। या अली भी उनके गाना है, दिल तू ही बता भी उनके गाना है, बहुत सारे गाने में ये एक तो अनेक किछुई गान ओनार, तार मध्य आमि एकटु चेष्टा करलाम दु एकटा, यदिओ ओनारके श्रद्धा देওয়ার জন্যই শুধুমাত্র। এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হবে চাই, প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। মায়াবিনী রাতির বুকট। তো নমস্কার, ধন্যবাদ সবাইকে। It's a big loss, big loss. दो 2025 আমি আমার দাদাকে হারালাম, তারপর এত সুন্দর একজন ব্যক্তিত্বকে আমরা গোটা বিশ্ব হারালাম, এরপর আমার কিছু বলার নেই। तो नमस्ते सभी को। मैंने अपने एल्डर ब्रदर को खोया है 19 जनवरी को। उसके बाद इतने एक हसीन, ऑनेस्ट, सेल्फलेस पर्सन को हमने खोया है। इससे ज़्यादा लॉस और कुछ नहीं हो सकता। तो यही कहना है आखिर में, ये सारे करने से रोने से कुछ नहीं होता, लेकिन इसका सच में मायना होगा अगर मैं सर के कुछ कैरेक्टरिस्टिक्स, कुछ बेस्ट से कुछ सीखने की कोशिश करूँगी, अपने लाइफ में इम्प्लीमेंट करूँगी, तभी उनको सही महीने में ट्रिब्यूट देना होगा। तो আমি আজকে এখানে বলছি কষ্টে ভারাক্রান্ত হয়ে কাঁদছিও, কিন্তু এটা সত্যিকারের অর্থ বা মূল্য সেদিনই পাবে, তখনই পাবে যখন আমি ওনার জীবন থেকে শিখে নিজের জীবনে কিছু ইমপ্লিমেন্ট বা অ্যাকশন নিতে পারবো এবং কার্যকরী করতে পারবো আমার জন্য, আমার পরিবার এবং বাইরের কারোর সত্যিকারের কিছু একটা ভালো হবে, সেদিন এটার মূল্য তো হবে আমি জানি, আদারওয়াইজ নট। তো এটুকুই আমি শেখার চেষ্টা করবো, এর থেকে বেশি কিছু বলতে পারি না। আর আমি এখনও পর্যন্ত সেই লেভেলে পৌঁছতে পারিনি, মানে সেটা ওনার থেকে শিখতে হবে অবশ্যই প্রতি মুহূর্তে, তবেই প্রকৃত শ্রদ্ধাঞ্জলিটা ওনাকে জানানো হবে। অনেক কিছু শেখার আছে ওনার থেকে। নমস্কার, ধন্যবাদ। আপনারা চাইলে বা তোমরা চাইলে শিখতে পারো। अगर आप लोग चाहते हैं, ये सारी चीज़ों का मूल्य तभी होंगे जब मैं अपने लाइफ में एक्शन ले पाऊँगी, इम्प्लीमेंट कर पाऊँगी, तभी होंगे, अदरवाइज़ ये पॉसिबल नहीं है। उनको सच में ये तो है एक ट्रिब्यूट, एक सिस्टम, एक रिचुअल्स के माध्यम के एक वे ऑफ गिविंग हिम ट्रिब्यूट, बट असल में ट्रिब्यूट तभी मिलेंगे जब मैं अपने रियल लाइफ में कुछ ऐसा करूँगी और कुछ एक लोगों का इंसान हो, या फिर मैं खुद के अंदर से जो खामियाँ हैं, खुद के अंदर जो गुस्सा है, जो ख़राब चीज़ें हैं, उसको निकाल कर फेंक दे सकूँगी और सच में कुछ खुद के लिए, फैमिली के लिए, बाहर के लोगों के लिए कर पाऊँगी, तभी ये आखिरकार इसका मायने सही में मूल्य होगा, अदरवाइज नॉट। सो थैंक यू वेरी मच, टेक केयर, गॉड ब्लेस यू, गुड नाइट। তো থাকছে এই বিষয়গুলোর মূল্য কিন্তু তখনই হবে যখন আমি ওনার থেকে শিখে নিজের পরিবার, নিজের ক্ষেত্রে এবং দুটো মানুষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। আদারওয়াইজ এটা একটা মাধ্যম যার মাধ্যমে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, নিয়ম পালন করি, কিন্তু প্রকৃত ট্রিবিউট হলো সেটা যে যার থেকে প্রভাবিত হয়েছিল তার গুণাবলী নিয়ে তার থেকে শিখে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করো, বা নিজের জীবনে নিজের ভেতরের নোংরামি, নিজের ভেতরের খারাপ যেগুলো বুঝতে পারছো ঠিক নয়, নিজের জন্য, নিজের শরীরের জন্য, নিজের পরিবারের জন্য বা আরেকটা কারোর জন্য, এগুলো যখন আমরা উকড়ে ফেলে দিতে পারবো, যেমন হিংসে, রাগ, বিদ্বেষ, জেলাস, তখন হয়তো এটার সত্যিকারের মূল্য হবে, আদারওয়াইজ নয়। ধন্যবাদ। कुछ भूल त्रुटि হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। अगर मैंने कुछ गलत शब्द कुछ कह दिया या फिर कहा, आई एम सॉरी। थैंक यू वेरी मच।